স্বাগতম সবাইকে। আশা করি সব ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন হইতেছে দুপুর পার হয়ে গেছে, দুপুরের পরে রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন বসছি হইতেছে এই আম নিয়ে, দেখাই আমগুলা। এই দেখেন সবগুলা আম হইতেছে আমাদের গাছের আম। তো এগুলো হইতেছে কালকে বিকেলবেলা ভরে উঠছিল, মানে বাতাস উঠছিল অনেক। তো সেই বাতাসের সময় আমগুলা পড়ছিল। তো পরে আমগুলা লিখন খুইটে ঘরে রাখছে। এখন বলতেছে কি আম দিয়ে ই করে দাও, আম ঘামাসি করে দাও, আর হচ্ছে আম দিয়ে ই বানাও, এই আইসক্রিম বানাও। তুমি খাইবা না নুরালি? আম খাইবা তুমি? তো আম দিয়ে আর কি আইসক্রিম বানাইতে দিতেছে। তখন আম দিয়ে আইসক্রিম কেমনে বানাবো কইছি কি আমগুলো আগে কাটি, তারপরে দেখি কেমনে কি বানানো যায়, তাই না নিলয়? দাঁড়াও দাঁড়াও, আম কাটি আম কাটি আম কাটি। দাও দাও আমার দাও, একটা দাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ। জল ফালে এই যে ওই 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 যে পড়ছে রে, টাকা দিলি কে করলো কেমনে? আমি এটা কাইতে আগে দিয়ে নো, খেয়ে না পারে তোমার পোলার মতো না, তোমার ডায় তো দিলে ফালে নেও। এই যে দিমো, এই যে দিমো দিমো। ফালে দিলে মারবো। এই যে ফালিয়ে দিল কইতে কইতে ধরো এটা নাও, দেখি হাতের মধ্যে ময়লা নাও, এটা নাও। এই যে দিকে ফালি আবার একটা আবার দেখলাম না যে ই করে রাখা পারি। রাতে ময়লা খাইব না থাক। ওই যে ওই ও কি সুন্দর খাইবেন স্যার, এটা দিল খালি। সবটি আম খাওয়া শেষ, সবটি খেলতে গেছে গাবো। এখন আমি হলো আমগুলা শুইলে নেই আইসক্রিম বানানোর জন্য। আইসক্রিমের কাপ কিনে নিয়েছি ওই দিন, এখন ওটার মধ্যে খালি আইসক্রিম বানিয়ে দাও। দৌড় দিয়ে যায় কোনে, দৌড় দিয়ে যায় কোনে। নিবে না, নিবে না কিন্তু। আমরা খালি না কে ফালে দিলি কে, পরে দিয়েই বলেছি, তার থেকে আমি খাইলে ভালো হইতো। তো আমগুলা কেটে নেই। আর আমরা তো ইন্ডিয়া যাওয়ার জন্য আর কি ই করতেছি, চেষ্টা করতেছি। তো ইন্ডিয়া যাওয়ার জন্য অনেক কিছু লাগে, তো সেগুলো জোগাড় করতেছি আর কি। তো সেগুলো করা হইলে তারপরে আর কি যাব। তো কালকের ভিডিওতে আর কি বলা হয়েছে যে আমরা ইন্ডিয়া যাব। তো সেইটা শোনার পরে আপনারা যে এত খুশি হয়েছেন, আর সবাই একটা মানুষও বাদ না, আমাদের ভিডিওর মধ্যে যতগুলা মানুষ কমেন্ট লিখছেন প্রত্যেকটা মানুষই আমাদেরকে বলছেন আমাদের সাথে দেখা করতে হইব, আমাদের বাড়িতে আসতে হইব, আমাদের বাসায় আসতে হবে, ফোন নাম্বার দাও, যোগাযোগ করব, অনেক কিছু বলছেন। তো এইগুলা কমেন্ট পড়ার পরে এত ভালো লাগে যেটা মানে বলার বাইরে আর কি। তো সত্যি খুবই ভালো লাগছে যে আমরা ইন্ডিয়া যাব শুই না আপনারা যে আমাদেরকে এতটা ভালোবাসা দিছেন, এটা সত্যি খুব একটা অনেক বড় একটা পাওয়া, নিজের কাছে নিজের অনেক বড় একটা পাওয়া। খুবই ভালো লাগতেছে শুই না।
যে সবাই প্রত্যেকটা মানুষই আমাদেরকে বলছেন তাদের বাসায় যেতে হইব, তাদের সাথে দেখা করতে হইব। তো তাদের সাথে তো হয়তো সবার সাথে দেখা করাটা তো সম্ভব হয়ে উঠবো না, কারণ এক একজনের বাসা এক এক জায়গায়। কারণ ভারত যেমন মানে ইন্ডিয়াটা এত বড় রাষ্ট্র, ওইখানে হইতেছে মানুষ এক এক, আমাদের ভিডিও তো এক জায়গার মানুষ দেখে না, অনেক জায়গার মানুষই দেখেন আপনারা। তো সবাই তো আর এক জায়গায় থাকেন না, অনেক দূরে দূরে থাকেন। তো সেইখানে তো সবার সাথে দেখা করাটা আমাদের পক্ষে মানে সম্ভব হয়ে উঠবো না আর কি। তারপরেও চেষ্টা করব। আর আমরা যেখানে যাব সেইখানকার যদি কাছাকাছি কারোর সাথে দেখা করা সম্ভব হয় তাহলে অবশ্যই দেখা করব। তো অনেকেই জিজ্ঞাসা করছেন আমরা কোথায় যাব, ইন্ডিয়া তো বললামই অনেক বড় দেশ, তো ওইখানকার আমরা কোথায় যাব। আমরা যাব হইতেছে লিখনের বাবার কাকার বাড়িতে, তাই না? তোমার কাকা মানে কাকা, সে কেমন সম্পর্কের কাকা সেটাও বলি। যেমন হইতেছে ভক্ত আর লিখনের বাবা যেমন কাকা তো ভাই, সেরকম হইতেছে আমার শ্বশুর আর আমার ওই কাকা শ্বশুর সেরকম কাকা তো ভাই, একদম আপন কাকা তো ভাই। তো তাদের বাড়ি এখানেই ছিল, ভক্তদের ঘরটা যে জায়গায় কাকার বাড়ি ছিল এইটাই, ওইখানেই ঘর ছিল, ভক্তদের ঘরের ওইখানেই ছিল। তো তারা যখন ইন্ডিয়া চলে গেছে তখন বাড়িটা বিক্রি করে রেখে গেছে। আমার যে দাদা শ্বশুর ছিল সে কিনে রাখছিল। তারপরে থেকে মানে আমাদের যে ঘরটা এইখান থেকে এই লম্বা ছিল আমাদের মানে লিখনের বাবাদের আর কি নিজস্ব বাড়ি, আর ওই ভক্তদের ঘরে থেকে লম্বা এইভাবে ছিল কাকার বাড়ি। তো তারা যেহেতু চলে গেছে ইন্ডিয়ায়, তো বিক্রি করে রেখেছে, এখন আর কি সম্পূর্ণটাই আর কি হয়েছে। তো তাদের বাড়িতে, সেই আমার কাকা শ্বশুরের বাড়িতে যাব। তো সেইখানে আমার দিদি শাশুড়ি আছে একজন, তো সে আছে এখনো জীবিত আছে, দাদা শ্বশুর নাই, মারা গেছে। তো তাদের সাথে দেখা করতে যাব আর কি। আর থাকে কই হেমতাবাদ। হেমতাবাদ, তো তারা থাকে হইতেছে হেমতাবাদ থাকে, তো সেখানেই যাব। আবার অনেকেই জিজ্ঞাসা করছেন লিখনের বাবার হইতেছে মামার বাড়ি যাবে কিনা। তো এর আগেও আমরা অনেকবার বলছি, আমাদের যারা পুরনো দর্শক আছেন তারা সবাই জানেন যে লিখনের বাবার মামা যে আছে, তো তাদের সাথে যোগাযোগ নাই। মানে আমার শাশুড়ি ছিল, আমার শাশুড়ি মারা যাওয়ার পর থেকে তাদের সাথে আর কোনো যোগাযোগ নাই, তারা আর কোনো যোগাযোগ করে নাই আর কি। তো তারা এখন আগে কই থাকতো জানি, আগে থাকতো হইতেছে কুপাদহ, তারপরে কি বর্ধমান, তারপরে বড় মামার সাথে মানে বড় মামা থাকতো বর্ধমান। তো ওইখানে দিদি মারা যাওয়ার পরে ওইখানে চলে গেছে, আর যোগাযোগ হয় নাই, কোনো সময় আর যোগাযোগও করে নাই। আর আমরা তো বাংলাদেশেই থাকি, আমরা কিভাবে যোগাযোগ করব। আর আমতলি থাকি হয়েছে আমার মাসি। তারপরে আমরা যদি ইন্ডিয়া যাই, একটা আশা আছে ইন্ডিয়া যাওয়ার, তো ইন্ডিয়া যদি যাই তো প্রথম আর কি আমাদের সাথে যার সাথে যোগাযোগ আছে তাদের বাসায় যাব, কাকার বাসায় যাবো, কাকার বাসায়, কাকা শ্বশুরের বাসায়, ওইখানে যাব। তো ওইখান থেকে তারপরে আর কি একটু খোঁজ খবর নিব আর কি, যদি যোগাযোগ করে যদি যাওয়া সম্ভব হয়, যদি যোগাযোগ করে যাওয়া সম্ভব হয় যে না কাছাকাছি সব জায়গায় মানে ঘোরার ইচ্ছা আছে, কিন্তু আমরা যত মানে আমরা তো আর এত দূরে যাইতে পারব না। কাছাকাছি যারা আছে তাদের সাথে আমরা হয়তো বা তাদের বাসায় যাইতে পারবো, যোগাযোগ করতে পারবো, এই তো আর। আর আমরা তো বেশি সময় নিয়ে যাবো না, আমরা কয়দিন থাকবো, অল্প কয়েকদিনের জন্য যাবো, বড় জোর 10 থেকে 15 দিন এর ভিতরে আমরা চলে এসে পড়বো আর কি। আর আমাদের এই তো পাসপোর্টটা করতে দেওয়া হয়েছে, আমরা পাসপোর্টটা হাতে পাবো। পাসপোর্টটা হাতে পাওয়ার পরে তারপরে আমরা ভিসাটা লাগানোর জন্য ঢাকায় যাব। তো ভিসা লাগিয়ে তারপরে যত দিনের মধ্যে আর কি পাওয়া যায় আর কি, তারপরে আমরা মানে যাওয়ার চিন্তা ভাবনা আছে। যাই হোক অতি তাড়াতাড়ি হইতে পারে, আবার একটু দেরিও হইতে পারে। এটা হচ্ছে অফিসের কাজকর্ম হিসেবে। এখন আগে দিয়েছে 1 সপ্তাহে ভিসা লাগাই দিত, এখন একটু সময় লাগে আর কি। হ্যাঁ একটু সময় লাগে। তো আমরা ভিসা পাইলে আমরা অতি তাড়াতাড়ি চলে আসবো ইন্ডিয়াতে ঘোরার জন্য। তো যাই হোক সমস্যা নেই, আপনারা সবাই ভালোবাসা দিচ্ছেন, আপনাদের যে কমেন্টগুলো পড়ছি খুব ভালো লাগছে, অনেক আনন্দিত আমরা। তো চিন্তা ভাবনা মানে আমরা যে ইন্ডিয়ায় যাবো মনে হইতেছে যে না নিজের এলাকায় ঢুকতেছি সময়।
সবাই আর আমরা আমাদের গাছের এই আমগুলা এত মিষ্টি, আমরা যে খাইতেছি আপনাদের দেখাইতেছি, আপনারা দেখতেছেন, কিন্তু আমার কাছে খুবই কষ্ট লাগে। যদি এই আমগুলো আপনাদের খাওয়াইতে পারতাম তাহলে আমার একটু শান্তি লাগতো মনে, যে ভালো লাগতো যে না এই আমগুলো আপনাদের খাওয়াইতে পারতেছি। আমগুলো এত মিষ্টি, যদি আপনাদের খাওয়াইতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন। সত্যি আমার কাছে খুব খারাপ লাগে যখন দেখি যে না আমরা নিজেরা খাইতেছি আর তারা শুধু দেখতেছে, তাদেরকে খাওয়াইতে পারতেছি না। আপনারা আসেন আমাদের এখানে, খাওয়াবো আপনাদের আম, আমাদের গাছের আম। এখনো মেলা আছে। খাইবে তুমি? না পরে খাবো নে, তুমি খাইতে আর থাকো। হচ্ছে পুকুরের কথাও জিজ্ঞাসা করছেন যে পুকুর কবে কাটবো, পুকুর কবে কাটবা? ওই যে ওনারা তো ওই যে আকাশটা ভালো না দেখে সাহস পায় না, মানে ওনাদের কথা হইতেছে যে পুকুরটা যদি আমি কাটা ধরি, এক কূপ কাটলাম, যদি বৃষ্টি নামলো জল বেজে গেলে তো তো একদম সর্বনাশ। এই কারণে আকাশটা একটু পরিষ্কার হইলে তারপরে মানে কাটার ইচ্ছা তাদের। তো যাই হোক, আর হইতেছে পুকুর যারা কাটে, যাদের দিয়ে আর কি পুকুরের মাটি কাটানো হয়, তাদের আবার ধান আইছে, তো ধান কাটার সময় ধান লেগে কাটাও গেছে। লাগছে তাদেরও এই কাজ। কারণে হইতেছে ধান কাটার সময় দেখে ধান কাটতেছে দেখে পুকুর কাটার মাটিতে আসতেছে না আর কি, মাটি কাটার এখানে আসতেছে না। ধান কাটা শেষ হলে যোগাযোগ করা হয়েছে, মানে মাটি যে কাটে আমাদের এখানের যে দল আছে মাটি কাটে, তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা বলছে যে আমাদের ধান কাটা শেষ হোক তারপরে, তার আগে আর কি আমরা পারবো না এখন, তো এই জন্য আর কি। তো আম তো একটা কাইটা খাইলাম, আর এটা হচ্ছে আপনাদের জন্য কাটতেছি, এটা আপনারা খাবেন। তো আরেকটা কথা হইতেছে, আপনারা কিভাবে নিবেন আমি জানি না। তো আমাদের এক দাদা আছে, ও এই আগে আমাদের ভিডিওতে অনেকবার নাম শুনছেন তার, সেটাছে আমেরিকায় থাকে, রিপন দাদা, আর তার ওয়াইফ হইতেছে তো তারা দুইজন হইতেছে, পুনম দিদি হইতেছে লিখনের বাবাকে ভাই বানাইছে, আপন ভাই একদম। সে বলছে যে আমার আপন ভাইয়ের থেকেও তুমি আমার বেশি, এরকম আর কি। তো আমাদের যে পুকুরটা কাটবো, সে হইতেছে আমাদের পুকুরে কাটার জন্য, সে বলছে যে পুকুর কাটার জন্য যত টাকা লাগবে আমরা সেটা দিব। তো লিখনের বাবা অনেকবার নাও করছিল, অনেকবার বলছি যে না পুকুর কাটার জন্য কোনো টাকা পয়সা কিছুই দিতে হইব না, কিন্তু সে বলছে যে না এটা আমি দিব। তো সে হইতেছে আজ থেকে আরও 15 দিন আগে অলরেডি আর কি পুকুর কাটার জন্য টাকা পাঠিয়েও দিছি, কিন্তু আমরা হইতেছে পুকুরটা কাটতে পারতেছি না। ওই বললামই তো কি কারণে, এক হইতেছে বৃষ্টি, আর এক হইতেছে ধান কাটা লাগছে, যাদের দিয়ে আর কি পুকুরটা কাটাবো তারা হইতেছে এখন একটু ব্যস্ত আছে, সেই জন্য কাটাইতে পারতেছি না। এর আগে যখন ওই যে বৃষ্টি হইলো আমাদের পুকুরে যখন জল জমে গেল, তার আগে হইতেছে সে হলো টাকা পাঠাইছে এই পুকুরের মাটি কাটার জন্য। বলছে যে টাকা, যেদিন টাকা আসছে তার 2 দিন পরে হইতেছে বৃষ্টি, না তার পরের দিনই বৃষ্টি নামছে, মানে লোকেদের সাথে কথা হইছে, কথা কই আইছি আর কি বৃষ্টি নামছে, বৃষ্টিতে একদম পুকুর তো ভরে গেছিল। তো তারপরে তো এই যে শুকাইছে, এখন তো ওই যে তারা সারতেই পারতেছে না, এই হইতেছে। তাদেরকে আমরা অনেকবার না করছি যে না এইটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু সে বলে যে হয়েছে এটা হইতেছে আমার বোনের পক্ষ থেকে ভাইয়ের জন্য উপহার। মানে বললামই তো লিখনের বাবাকে ভাই বানাইছে, এমনকি সে আমাদের নিলয়কে কি বলবো, সে আমাদের নিলয়কে তার কাছে নিয়ে যেতে চাইছে, বলছে যে তোমরা নিলয়কে আমাকে দিয়ে দাও, তোমাদের যা চাইবে আমরা তাই দিব, কিন্তু সেটা তো কখনোই সম্ভব না, তাই না? তো নিলয়কে করা তো আর আমরা দিতে পারবো না, কিন্তু সে বলছে আমি তার খালামণি হিসেবে তার যখন যা প্রয়োজন আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো তাকে দেওয়ার। তো মানে নিলয়কে, আপনারা তো সবাই নিলয়কে ভালোবাসেন, সেটা তো আমি জানি, আপনাদের কমেন্ট করলেই বুঝতে পারি যে নিলয়কে আপনারা কতটা ভালোবাসেন, আর লিখনকেও। তো সেই দিদি বলছে যে নিলয়কে তো নিতে চাইছিল, আমরা তো বারণ করছি যে না নিলয়কে তো আমরা দিতে পারবো না, এটা কখনোই সম্ভব না, ওকে দিয়ে তো আমরা থাকতে পারবো না। তো পরে
দিদি দাদা দুইজনই বলছে যে ঠিক আছে, তোমরা যদি না দাও বা না থাকতে পারো তাহলে সমস্যা নাই, তোমাদের ছেলে যে কোনো একজনকে আমরা একটা বড় হলে একটা সেটেল করে দিব এখানে। তো এত বড় কথা কে বলে বলেন? আমেরিকার মতো একটা রাষ্ট্রে থাইকা সে যে বলছে যে আমার ছেলেদের জন্য কোনো চিন্তা না করতে, সে সবসময় বলে যে আমরা তোমার পাশে আছি, সব সময় তোমাদের পাশে আছি। কোনো বিপদে পড়লে অনেকেই বলে, আপনারা সবাই বলেন, অনেকেই বলে যে তোমরা কোনো চিন্তাই করবা না, সম্পূর্ণ পাশে আমরা আছি। সেই দাদাও বলছে দাদা দিদি দুইজনেই বলছে যে তোমরা কোনো চিন্তাই করবা না, কখনো কোনো বিপদে পড়লেও আমাকে জানাবা, বা তোমাদের জানাতেও হইব না, আমি তোমাদের দেখলেই বুঝতে পারবো না যে তোমরা বিপদে পড়ছো, তখন আমি একাই তোমাদের পাশে এসে দাঁড়াবো। পরে ওই যে বললাম যে সে নিলয়কে নিতে চাইছিল, তো পরে আমরা না করার পরে বলছে যে সমস্যা নাই, যেহেতু তোমরা ওকে দিবা না, তো তোমরা ওরে একটু বড় করতে থাকো, নিলয়কে লিখনকে দুইজনেরই বড় করতে থাকো, আমার সম্ভব মতো আমি হইতেছে ওদের যে কোনো একজনকে আমার এখানে নিয়ে আসবো, আইনা সেটেল করে দেবো, এরকম আর কি বলছি। এত বড় কথাটা বলার পরে আমাদের কাছে খুবই ভালো লাগছে যে মানে আমাদের যে এতটা ভালোবাসেন আপনারা, সেটা আর কি কি বলবো, এখানে আর কিছু আসে না মুখে, আর কিছু বলার মতো কোনো কিছু আসে না আর কি। তো যাই হোক, আমগুলা কাটা হয়েছে, তো তাদের জন্য সবাই প্রার্থনা করবেন, আর আপনাদের সবার জন্য আমি প্রার্থনা করতেছি, আমরা সবাই প্রার্থনা করতেছি আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। তো আমি এখন আমগুলা তো শুইলা নিছি, আর চলবো না, এই কয়েকটা দিয়েই করি। এখন আমগুলা কি করবো, আম তো পাকা একদম, তো এগুলা কাইটা তারপরে ব্লেন্ডার করবো, চিনি দিয়ে ব্লেন্ডার করবো। আমগুলো আমি একটু ভালো করে ধুয়ে নিয়ে আসি, জলটা ময়লা হয়ে গেছে। বসো বসো, খেলা করতেছ? খেলা করতেছে এই যে নিলয়। তো আম ধুয়ে নিয়ে এসে পড়ছি, এখন ছোট ছোট করে কাইটে নেই, ব্লেন্ডারে ব্লেন্ড করবো। আমের আঠি তো আর করা যাবে না, আমের আঠিগুলো ফালাই দিব খাইয়ে, আর আমগুলো নেব। এদিকে এদিকে এদিকে, এই যে বাবা, যায় না যায় না যায় না। নিলয় ব্লেন্ডার মেশিনের জায়গায় আনার পরে ওটা দেখে খালি দেখায়। এদিকে আসো বাবা, এসে বড় হালে দে না, আম দিয়ে দিছি, একটু চিনি দিয়ে দিই, পাকা আম দেখে কিন্তু আর আমি জাল টাল কিছু দিলাম না, এই কাঁচাটাই আর কি দিয়ে দিলাম, পাকা আম এই জায়গায় থাকো, চিনি দিয়ে দিলাম একটু, আর অল্প একটু জল দিব, বেশি না, অল্প একটু জল দিয়ে এখন ব্লেন্ডার করে দিব। এদিকে আসো নিলয়, দৌড়াইছে। খারাপ আম ব্লেন্ড করে, ও বাবা এটা কাঁচাটা ভেঙে যাবো বাবা, ঘন কি বেশি হইলো? ঘনই খাও, দাঁড়াও,
বেবান বেশি বেড়ে গেল বা পরে উপর থেকে মশলা রাখতে হবে। জল দিয়ে দিয়ে ধন্য তো এই যে আইসক্রিম ভরে নিছি একদম ঘন হচ্ছে, শুধু আম আর চিনি আর কিচ্ছু না, জায়গায় অল্প একটু জল দিছিলাম। কারণ এটা আমি ফ্রিজে রেখে আসি বরফ হইলে, তো পরবর্তী ভিডিওতে আপনাদের এটা দেখাবো কিরকম হইলো আইসক্রিম। নিলয় তো মনে করতেছে যে আইসক্রিম হয়ে গেছে, এখন ওরে দেও খাইবো। এই যে দেখেন একটা মনে করতেছে এটা বরফ বানাইতে হইব, বরফ। আসো আসো কুলো আসো কুলো আসো কুলো আসো। তো এটা আমি ফ্রিজে রেখে আসি, তো পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের আইসক্রিম কেমন হইলো। তো আজকের ভিডিও আর বড় করবো না, অনেক কথা বলছি, কেউ কোনো কিছু মনে করবেন না। তো ভিডিও কেমন লাগলো জানাইবেন। আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।